আজকের পর্বে থাকছে একদম ইউনিক আর লোভনীয় স্বাদের একটা মিষ্টি রেসিপি। যখন আপনাদের মিষ্টি খেতে খুবই ইচ্ছে হবে তখন ঝটপট আপনারা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই লোভনীয় স্বাদের মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। খেতে অনেক মজার হয়। তো চলুন প্রথমে আমরা মালাই বানিয়ে নিই। মালাইয়ের জন্য এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। আর দুধটাকে জাল করে 1 থেকে 2টো বলক উঠিয়ে নেব। ফুল ক্রিম দুধ নিলে মালাইটা খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি ফুল ক্রিম দুধই নিয়েছি। শুধু 1 থেকে 2টো বলক খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এবার এখানে একটা ছোট্ট পাত্রে 1 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর সাথে নিচ্ছি আধা কাপ মতো জল। কাস্টার্ড পাউডারটা খুব সুন্দর করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা এই কাস্টার্ড পাউডারটা নাও দিতে পারেন, তবে এটা পুরোটা অপশনাল থাকলেও দিলে কিন্তু মালাইটা খেতে বেশি টেস্টি হবে। কাস্টার্ড পাউডারের ভেতরে সুন্দর একটা কালার থাকে, সাথে একটা ফ্লেভারও থাকে, ওই জন্য মালাইটা খেতে একটু বেশি ভালো লাগে। আর কাস্টার্ড পাউডার আপনারা ডাইরেক্ট দেবেন না, অবশ্যই জল বা দুধের সাথে গুলে দিয়ে দেবেন, তাহলে গোটা হবে না, আর ডাইরেক্ট দিলে গোটা হয়ে যাবে। এবার এখানে স্বাদ মতো চিনি অ্যাড করছি। এখানে আধা কাপ মতো চিনি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমরা হাতে সময় নিয়ে মালাইটাকে একটু নাড়াচাড়া করে গাঢ় করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই জন্য বলেছিলাম কাস্টার্ড পাউডারটা যদি দিতে পারেন তাহলে মালাইটা খেতে একটু বেশি ভালো লাগবে। ওপর থেকে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। পরে কিন্তু এই গরম মশলাগুলো আমরা উঠিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে মালাইটা রেডি করে নিয়েছি। মালাইটা একটু গাঢ় করতে হবে, গামাখা আর কি। দেখুন ঘনত্ব হবে এইরকম মালাই হলে আমাদের মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। এবার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এখনও মালাইটা গরম আছে, আমি এবার মালাইটাকে এক সাইড করে রেখে দিচ্ছি। চলুন বন্ধুরা, এবার আমরা পরের স্টেপে যাই। তো প্রথমে আমি 1 চা চামচ গাওয়া ঘি একটা পরিষ্কার কড়াইতে নিয়ে নিলাম। ঘিটা ভালো মতো গরম হয়ে যাবে, তখন এখানে আধা কাপ সুজি দিয়ে দেব। ঘিয়ের ওপরে সুজিটাকে খুব ভালো করে ভাজতে হবে, তবে বন্ধুরা খেয়াল রাখবেন সুজিটা যেন কোনোভাবে পুড়ে কালো হয়ে না যায়। একদম আঁচ কমিয়ে সুজিটাকে খুব সুন্দর করে ভাজবেন। এবার দিয়ে দেব কোরানো নারকেল। আমি এখানে পাউডার নারকেলটা নিয়েছি, ড্রাই নারকেল। আপনারা কাঁচা নারকেলটাও এখানে দিতে পারেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা স্মেল দিচ্ছে। এই সময় দিয়ে দেব কাপের 1 কাপ দুধ। তো বন্ধুরা আপনারা এখানে ঠান্ডা দুধ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু দুধটা অন্যদিকে জাল করছিলাম, তো এখানে গরম দুধই দিয়ে দিলাম। দেখুন কয়েক মিনিটের মধ্যে সুজিটা খুব সুন্দরভাবে বয়েলড হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো এখানে আবারও কাস্টার্ড পাউডার আমি একটু দুধে গুলে দিয়ে দিলাম। আর কাস্টার্ড পাউডার কিন্তু এখানে পুরোটাই অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে কাস্টার্ড পাউডার দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। আর এই পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। তো এখানে আমি চিনি নিয়েছি কাপের আধা কাপ। আপনারা অবশ্যই স্বাদ বুঝে চিনি অ্যাড করবেন। চিনিটা যদি আমরা লাস্টের দিকে ব্যবহার করি তাহলে এখানে আমাদের খিরসাটা পাতলা হবে না, আর সাথে খিরসাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এইভাবে যদি আপনারা পিঠার পুর বানাতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন, সাথে খেতে কিন্তু অনেক মজার হয়। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। খিরসার ঘনত্বটা এরকম রাখবেন, খুব শক্ত হয়ে গেলে পিঠা বানাতে পারবেন না। দেখুন এবার একটা ছোট্ট পাত্রে উঠিয়ে নিচ্ছি। যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা আমাদের মালাইটা রেডি হয়ে গেছে, আবার পিঠার পুর রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি পাউরুটি, স্লাইস পাউরুটি। আপনারা অবশ্যই বাড়ির সদস্য অনুযায়ী পাউরুটি নিয়ে নেবেন। আর আমি নিয়েছি ব্রাউন পাউরুটি, আপনারা সাদা পাউরুটিটাও নিতে পারেন। আর এখানে পাউরুটি একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো বানাতে সহজ হবে। এখানে একটা বেলন চাকি নিয়েছি, বেলন চাকির ওপরে একটা স্লাইস রেখে পাতলা করে ঠিক এইভাবে একটু বেলতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, রুটির মতো হয়ে যাবে, সাথে সাইজে একটু বড় হয়ে যাবে। দেখুন আরও একটি পাউরুটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তফাতটা। দেখুন দুটোর মধ্যে অনেকটা তফাত রয়েছে। যাই হোক, এইভাবে আমরা সব পাউরুটিগুলো আগে একটু বেলে নেব। তারপরে এখানে একটা ছোট সাইজের বাটি লাগবে। স্টিলের বাটি নিয়েছি, আপনারা চাইলে
জলের গ্লাস নিতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েও কিন্তু কাটতে পারেন। তবে পাউরুটি সমান করে আপনারা বাটি নিয়ে নেবেন বা গ্লাস নিয়ে নেবেন, তাহলে পাউরুটি বাড়তি নষ্ট হবে না, সাথে পিঠাগুলো সাইজ একটু বড় হবে। দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর পাউরুটির যে ধারগুলো রয়েছে সেটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে আমরা নাস্তা বানিয়ে নেব, আবার এটা দিয়ে ব্রেড ক্রাম্বসও বানানো যাবে। দেখুন খুব সুন্দর করে এইভাবে একটু চেপে কেটে নেব। প্রত্যেকটা পাউরুটি এইভাবে আমরা কেটে নেব গোল গোল করে, হালকা করে একটু চাপ দিলে খুব সুন্দরভাবে সাইজ হয়ে কেটে যাবে। দেখুন, তো এক এক করে সব পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি। এবার চলুন আমরা পিঠাগুলো বানিয়ে ফেলি। প্রথমে একটি পাউরুটির পিস নিতে হবে। এবার এই পাউরুটিটার ওপরে দিতে হবে কিছুটা খিরসা। আমি যে খিরসাটা প্রথমে করে রেখেছিলাম সেই খিরসাটা দিয়ে দেব। খিরসা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে যদি আপনারা খিরসা একটু কম করে দেন তাহলেও কোনো অসুবিধা নেই, তবে খিরসা বেশি দিলে পিঠাগুলো মোটা মোটা হবে, দেখতে ভালো লাগবে, সাথে খেতেও ভালো লাগবে। দেখুন এইভাবে খিরসাটা দেওয়ার পরে দুই মুখটা আলতো হাতে শুধু আঙুল দিয়ে চেপে দেবেন, ঠিক এইভাবে। মুখটা যদি লেগে যায় তাতেও ভালো, আবার যদি মুখটা খুলে যায় তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, এক এক করে সব পিঠাগুলো রেডি করে নিয়েছি। এবার এখানে আরও একটা পরিষ্কার প্যান নিয়েছি, আর এই প্যানের ভেতরে আবারও দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। আমরা এটাকে ডিপ ফ্রাই করব না, একদম হালকা করে ভাজবো আর কি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা সাদা তেল, বাটার, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন, তবে ঘিয়ে ভাজলে খেতে একটু বেশি ভালো লাগবে। আঁচ একদম কমিয়ে দিয়েছি, আঁচ কমিয়ে সব পিঠাগুলো ঘিয়ে ভেজে নেব একদম লাল লাল করে। কয়েক মিনিটের মধ্যে পিঠাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি এবার উল্টে দিচ্ছি। পিঠাগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর লাল লাল হয়ে যাবে ওপরের অংশটা। দেখুন এই পর্যায়ে যদি আপনারা চান তাহলে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করতে পারেন। সবকটা পিঠে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে উঠিয়ে আগে থেকে তৈরি করা যে মালাইটা ছিল সেই মালাইটা দিয়ে দেব। আর বন্ধুরা, এখানে আপনারা মালাই অবশ্যই বেশি করে দেবেন, মালাইতে একদম ডুবিয়ে রাখবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এত মজার হয় খেতে, আপনাদেরকে কি বলবো, বাড়িতে একবার বানিয়ে না খেলে আপনাদের বিশ্বাসই হবে না যে বাড়িতে ঘরোয়াভাবে পাউরুটি দিয়ে যে এত মজার লোভনীয় একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায়। একেবারে সম্পূর্ণ নতুন একটা মিষ্টির রেসিপি বলতে পারেন। বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আমাদের ঘরে প্রত্যেকেরই পাউরুটিটা কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে। তো বন্ধুরা, দেখতে সৌন্দর্য লাগার জন্য আমি উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন। বাদামটা শুধু দেখতে সৌন্দর্য লাগার জন্য আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন এবার পুরোপুরি আমি পরিবেশন করে নিয়েছি। সাথে আমি একটি পিঠা আপনাদেরকে কেটেও দেখাই যে ভেতর থেকে কত লোভনীয় হয়েছে আর কত টেস্টি হয়েছে। দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।